নমস্কার বন্ধুরা, আমার হাতে যেগুলো দেখছেন এগুলো হলো আদা। এই আদা কি খেলে আমাদের শরীরে কি উপকার হয় এবং কি ক্ষতি হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো। তার আগে আপনাদের দেখাবো যে আদা কিভাবে আপনারা ছাদ বাগানে চাষ করবেন। আর আজকে এইগুলো নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। তা চলুন দেখাই আপনাদের কিভাবে আদা গাছ বসাবেন। আমি এরকম একটা গ্রো ব্যাগ নিয়েছি, গ্রো ব্যাগে 3 ভাগ মাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি 1 ভাগ গোবর সার এবং 1 ভাগ নিয়েছি লাল বালি। এইগুলো মিশিয়ে নিয়েছি। আপনারা এইভাবেও করতে পারেন, আবার মাটিটা একটু কম দিয়ে কোকোপিটও ব্যবহার করতে পারেন, পাতা পচা সারও কিন্তু ব্যবহার করতে পারেন। আদা গাছ সাধারণত এরা রাসায়নিক সার পছন্দ করে না। যত জৈব সারের দিয়ে আপনারা আদা গাছ বসাবেন তত কিন্তু আদা ভালো হবে। আমি এখানে একটা আদার কল বেরিয়ে গেছে, এই আদাটাকে বসাচ্ছি। আদা গাছ যখনই বসাবেন দেখবেন তার এরকম কল বেরোতে শুরু করেছে, সেই সময় আদাগুলোকে বসিয়ে দেবেন মাটিতে। বসিয়ে দিয়ে ওপরে আমি আবার এই যে মাটিটা মাখা ছিল সেইটা ওপর থেকে আবার দিয়ে দিলাম। দিয়ে এখন এতে একটু জল দেবো। আদা গাছে জল লাগে কিন্তু অতিরিক্ত জল লাগে না। মাটি যদি হালকা ভিজে থাকে তখন আর জল দেবেন না, নইলে আদা পচে যেতে পারে। আর এই গাছ ছাওয়াদার জায়গায় খুব ভালো হয়। বড় বড় গাছের নিচে এই গাছ যদি আপনারা গ্রো ব্যাগে বা সিমেন্টের বস্তায় বসিয়ে রেখে দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আদা হবে। আমরা তো আদা বাজার থেকে কিনি, কিন্তু এমন এমন সময় আসে আমাদের এতটুকু আদার দরকার হলে আমরা কিন্তু তখন আমাদের বাগান থেকে এটা নিতে পারবো। তাই হাজার ফুল ফলের ফুল ফলের জায়গাতে আপনারা এই একটু আদা গাছ করে রাখবেন, খুব ভালো হবে। আর ঘর থেকে তুলে যদি সেটাও আপনারা কাজে লাগান সেটা তো খুবই ভালো লাগবে। আদা আমাদের অনেক উপকার করে আর আদা আমাদের অনেক ক্ষতিও করে, সেটা সম্পর্কে আপনাদের বলবো। আপনারা এইভাবে আদা গাছকে বসিয়ে আদা গাছের যত্ন নিন। এখন আদা আমাদের কী কী উপকার করে সেটা জানি, চলুন। সবার প্রথম যেটা বলবো, আদা খেলে গ্যাস কমে যায়, পেট হালকা থাকে এবং খাবার সহজে হজম হয়। হজম শক্তি বাড়ানোর জন্য আদা খাওয়া খুবই জরুরি। আদা গরম প্রকৃতির, তাই ঠান্ডা লাগলে আমরা যদি আদা চা বা আদা মধু দিয়ে খাই তাহলে কিন্তু কাশি বা গলা ব্যথা এগুলো ভালো হয়ে যায়। গাড়িতে উঠলে অনেক সময় গর্ভবতী মহিলা বা অনেক মানুষেরও খুব বমি বমি পায়, তখন যদি এক টুকরো আদা মুখে রেখে দেয় তখন বমি ভাবটা কিন্তু কমে যায়। আর শরীর যখন অতিরিক্ত শরীরে ব্যথা থাকে তখন কিন্তু আদা যদি আমরা খাই রক্ত চলাচল শরীরে ভালো করে দেয়, যাতে ব্যথা কমে যায়। ফলে ঠান্ডা জায়গায় বা জ্বর হলে শরীর গরম রাখার জন্য আমরা আদা কিন্তু ব্যবহার করি। পেটে ব্যথা হলে বা মাথা ব্যথা হলে আদা খেলে সেটা উপকার পাওয়া যায়। আদা শরীরে রক্ত চলাচল ভালো রাখে, ফলে ঠান্ডা জায়গায় বেড়াতে গেলে বা জ্বরের সময় শরীর গরম করার জন্য এক টুকরো আদা যদি মুখে রেখে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয়। পেট ব্যথা বা মাথা ব্যথার উপকারও পাওয়া যায়। নিয়মিত আদা খেলে শরীর সহজে অসুস্থ হয় না, জ্বর সর্দি গলা ব্যথা এড়ানো যায়। আদা যেমন আমাদের শরীরের উপকার করে আবার অপকারও করে। খালি পেটে বেশি পরিমাণে আদা খেলে অনেক সময় পেট গরম হয় বা পেটে ব্যথা লাগে। আদা রক্ত পাতলা করে, যাদের রক্ত পাতলার সমস্যা আছে, যাদের অপারেশন হওয়ার কথা তাদের সাধারণত আদা খাওয়া উচিত না।